নির্বাচন হতে দিবেন না, তাহলে কি রক্তের হোলি খেলবেন? মানে এটাই তো আপনাদের প্ল্যান ছিল, তাই না? নেক্সট প্ল্যান, আপনাদের ফার্স্ট প্ল্যান ছিল হাদিকে জিম্মি করা, মানে হাদিকে খুন করে মানুষকে ইমোশনালি অ্যাটাক করা, যেটা আপনারা করতে পেরেছেন। গণঅভ্যুত্থানের মুগ্ধের কথা মনে আছে? মুগ্ধকে যখন গুলি করা হইল তখন কিন্তু সর্বোপরি লোকজন রাজপথে নেমে আসলো। এর আগে আমরা মুষ্টিমেয় কয়েকজন যারা রাজপথে ছিলাম, কিন্তু মুগ্ধকে মারার পরে সবাইকে অ্যাটাক করছে ইমোশনালি, যার কারণে সবাই রাজপথে নেমে আসছে। সেই একই লজিক হাদির ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। হাদি কিন্তু বিগ শট ছিল না, তাকে বিগ শট বানানো হয়েছে। এখন যারা ফিল্ডে কথা বলছে, যারা বলছে যে হাদির খুনের বিচার না হওয়া পর্যন্ত আমরা নির্বাচন হতে দিব না, দিস ইজ দ্য সেকেন্ড প্ল্যান অ্যান্ড দিস ইজ দ্য ব্লাডি পলিটিক্স। আপনারা যারা ভাবছেন যে আহারে এরা মনে হয় ইমোশনালি বা মানবিক জায়গা থেকে বা নৈতিকতার জায়গা থেকে হাদির বিচারের দাবিতে দাঁড়িয়েছে, এই জন্য একটা বিচার না হওয়া পর্যন্ত কেমনে নির্বাচন হয়, কিভাবে এটা একটা একটার সাথে রিলেটেড? হাদির খুনির বিচার হবে, এটা একটা ইস্যু, আবার নির্বাচন হবে, এটা আরেকটা ইস্যু। এটা আর একটা আরেকটার সাথে কোনোভাবে রিলেটেড না। তাহলে প্রতিদিনই তো বাংলাদেশে খুন হচ্ছে, তাহলে প্রতিদিন বিচার হইতে হবে, তারপরে হচ্ছে নির্বাচন হইতে হবে, বিষয়টা কি তাই? যেই ছেলেটাকে, হিন্দু ছেলেটাকে পুড়িয়ে গাছের সাথে পুড়িয়ে দিল মেরে, সেই ছেলেটার খুনিরও তাহলে বিচার হইতে হবে, তারপরে নির্বাচন হবে। এভাবে যদি আমরা এক এক খুনিকে ধরি এবং এই এক এক খুনির বিচার হওয়ার পরে নির্বাচন করি, তাহলে কতশো বছর আমাদের লাগবে এই নির্বাচনটা করতে। সুতরাং যারা হচ্ছে ফিল্ডে আছে তারা মোটা অঙ্কের টাকা পেয়েছে, এবং এই প্ল্যানটা বাংলাদেশের প্ল্যান না, এটা বাংলাদেশের বাইরের প্ল্যান, যেটা তাদের মাধ্যমে কার্যকর করতে চায়। এই ব্লাডি পলিটিক্সে আমরা যারা আছি তারা কোনোভাবে মত দেয়া যাবে না। এটার জন্য যথেষ্টভাবে আমাদেরকে প্রতিবাদ